মনে করেন আপনি কোনো এক অফিসে বসে আছেন এবং অফিসের টিভির স্ক্রিনে আপনি ফোকাস করতেছেন এবং নিজেকে আস্ক করতেছেন, আরে ভাই, বিল গেটস, ইলন মাস্ক, মার্ক জেকবার্গ, তাদের মতো লোকেরা এত বড় বড় বিজনেস কিভাবে মেক করে ফেলে, কিভাবে এত বড় বড় ইন্ডাস্ট্রি মেক করে ফেলে? তারা কি জন্মসূত্রে কোটিপতি ছিল, নাকি বিজনেস টাকা ব্যতীত করাটাই ইম্পসিবল? যদি আপনার মাথায়ও এরকম প্রশ্নগুলো ঘুরপাক খায়, তাহলে আপনি নিশ্চয়ই বিভ্রান্তের মধ্যে আছেন। কারণ আজকের দুনিয়ায় সবচাইতে কঠিন সত্যই হলো এটা, যে টাকা ব্যতীত বিজনেস করা পসিবল। এবং সবচাইতে কঠিন মিথ্যা এটা, যে টাকা ব্যতীত বিজনেস করাটা পসিবল না। ব্যবসার মূল মন্ত্র এবং তন্ত্র যদি টাকাই হতো, তাহলে বিল গেটস, ইলন মাস্ক, মার্ক জেকবার্গ এবং জ্যাক মার্কের মতো ব্যক্তিরা কখনো তাদের সাম্রাজ্যকে বিল্ড আপ করতে পারতো না। তারা এমন কিছু জিনিস করেছে যেগুলা ম্যাক্সিমাম পিপলের আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে না। তারা মানিকে মানি দ্বারা কনভার্ট করেনি, তারা লিভারেজ দ্বারা মানি কনভার্ট করেছে। এটাকে আপনি রিসোর্সফুলনেসও বলতে পারেন। অর্থাৎ উইদাউট ৳১ ইনভেস্টমেন্ট আপনার যাই রিসোর্স আছে ওইটাকে সঠিক ব্যবহার করা, অথবা যদি আপনার কিছু নাই থাকে তাহলে অন্যের সিস্টেম এবং রিসোর্সকে ব্যবহার করে আপনার বিজনেসকে দাঁড় করান। আর আজকে যদি আপনি এই ফুল ভিডিওটা দেখে ফেলেন, আপনি অবশ্যই বুঝে ফেলবেন যে একজন চায়ের টপরিওয়ালা দোকানদার অথবা রাস্তায় একজন বাইক চালক বা একজন গরিব কৃষক, তারা সবাই একদিন ১০০ কোটি টাকার বিজনেস দাঁড় করাতে পারবে। এবং এটা কোনো ফিল্মি স্টোরি অথবা ঘটনা নয়, এটা হচ্ছে এমন হিডেন সিক্রেট ফর্মুলা যেটা আপনার বিশ্বের প্রত্যেক বড় বড় এন্টারপ্রেনার ফলো আপ করেছেন। আর সবচাইতে বড় কথা হলো যে এই ফর্মুলা যে কেউ ইউজ করতে পারবে উইদাউট ৳১ ইনভেস্টমেন্ট। তো আমি আপনাকে ওই হিডেন সিক্রেটটাই জানাবো যা বিশ্বের প্রত্যেক ধনী ব্যক্তি জানে। এবং পাশাপাশি আমি আপনাকে ভিডিওর শেষে এমন ৪টি স্টেপ অ্যাকশনাবল বলবো যেটা ইউজ করে আপনি দ্রুত আপনার বিজনেসকে কোটি টাকাতে রান করতে পারবেন। বিশ্বের ম্যাক্সিমাম পিপল এটাই ভাবে যে আমার প্রথমে টাকা দরকার, তারপর আমি বিজনেস রান করব। কিন্তু সত্য এমন যে যদি আপনার কাছে টাকা থাকেও এবং আপনার কাছে সঠিক স্ট্র্যাটেজি না থাকে, তাহলে আপনি খুব দ্রুত এটা ডুবাই দিবেন। কিন্তু ইনভেস্টমেন্ট ছাড়া এবং নো রিস্ক যদি আপনার কাছে সঠিক স্ট্র্যাটেজি থাকে, তাহলে আপনি খুব দ্রুত আপনি এই বিজনেসে স্কিল করতে পারবেন। কিভাবে? এই জিনিসগুলো বোঝার জন্যই আমাদের চীনা পরিচিত এবং পপুলার কিছু লোকদের জীবনীতে ফোকাস করতে হবে। শূন্য থেকে শুরু করে ক্রিয়েটিং অ্যান এম্পায়ার, তাও আবার রিসোর্স এবং লিভারেজকে ইউজ করে। মুকেশ আম্বানির পিতা ধীরুভাই আম্বানি আজ পুরো পৃথিবীতে পপুলার। কিন্তু আপনি কি জানেন তার স্টার্ট আপটা কীরকম ছিল? ১৯৫০ সালে ধীরুভাই আম্বানি মাত্র ১৭ বছর বয়সে ৳৫০০ চাকরিতে ইয়ামান চলে যান এবং সেখানে গিয়ে তিনি এগুলো ফোকাস করেন যে কিভাবে পণ্যের মূল্য ওঠানামা করে এবং কিভাবে একই পণ্য, একই প্রোডাক্ট ডিফারেন্ট প্লেসে এবং ডিফারেন্ট মূল্যে বিক্রি হয়। জিনিসটা খুব সিম্পল হলেও খুব পাওয়ারফুল একটা থিংস তিনি শিখেছে। আরবিট্রিজ। এখন এই আরবিট্রিজ কি? আরবিট্রিজ হচ্ছে কোনো পণ্যকে কোনো বাজার থেকে সস্তা দামে কিনে অন্য বাজারে দামে বিক্রি করা। মুকেশ আম্বানির পিতা ধীরুভাই আম্বানি যখন দেখলেন যে পেট্রোলের দাম ইয়ামানে খুবই চিপ এবং সস্তা এবং ভারতে এটার দাম খুব ডিফারেন্স এবং বেশি, তখন তিনি এখান থেকে কিনে ভারতে সেল করা শুরু করলেন এবং এর থেকে বড় একটি প্রফিট মার্জিন তিনি বের করেন। তারপরে যখন তিনি ভারতে ব্যাক করলেন এবং ক্লথিং মার্কেটে এন্টার করলেন, এখানে বড় একটা প্রশ্ন চলে আসে। সেটা হলো, যদি তার কাছে নিজের কোনো পয়সাই না থাকে, তাহলে কিভাবে তিনি বিজনেস স্টার্ট করেছেন? এখানে এই লিভারেজের কনসেপ্টটা চলে আসে। তিনি তার টাকা দিয়ে কোনো ফ্যাক্টরি দেননি, ইভেন কোনো কাপড়ও ক্রয় করেননি। প্রথমে অর্ডার নিয়েছেন, তারপর মাল কিনছেন। মিনস প্রথমে কাস্টমারের টাকা, পরে ডেলিভারি। এমনইভাবে ধীরুভাই আম্বানির কোম্পানি রিলায়েন্স এর আইকিউ 10% রুপি পার শেয়ার লঞ্চ হয়েছিল। তখন 57,000 পিপল এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছিলেন। কিন্তু এটা এখন আর কোম্পানি হিসাবে নাই। এটা এখন ১৯ লাখ শেয়ারের একটা বিগ ইন্ডাস্ট্রি হয়ে গেছে। সো হোয়াটস দ্য লার্নিং হিয়ার? যদি আপনার নিজের কাছে টাকা না থাকে, নাই থাকতে পারে, কিন্তু মার্কেটের গ্যাপ এবং মানুষের টাকাকে কীভাবে ইউজ করতে হয় সেটা শিখে নিন। তবে এখানে একটা বড় প্রশ্ন চলে আসে
আপনি কি আপনার স্কিলকে লিভারেজ করতে পারবেন? আমাকে কমেন্ট সেকশনে জানান।